খাবারটা খুবই রাজকীয় হয়ে গেল। দুপুরে বিরিয়ানি, রাতে পিজা। আজকে তো বিরিয়ানি খাবে সবাই, আমাকে সার্ভার। এই জন্য এখানে গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে হলো পোলাও। এখানে বিরিয়ানির সাথে তো আলু না দিলে এটা কোনো রকমের সহিশুদ্ধ হবে না কারো। পেঁয়াজ কেটে রেডি করে নিছি। আর আমার তো হাতের মশলা শেষ, এটা তোমাদেরই বলছি, ইদানিং করি না, এইভাবে বাইরের মশলা দিয়ে বিরিয়ানি করি। আর এখানে ঘি রেডি করে নিছি, সব কিছু রেডি করে এখন আগুন ধরা দিছি, ফ্যানটা বসাই দিছি, তেল দিয়ে দিই। তারপরে যখন বিরিয়ানি হয়ে যায় উপরে দিয়ে ঘি দিয়ে দিই। ফ্রিজ থেকে আদা রসুন আনতে মনে নাই, আদা রসুনটা নিয়ে আসলাম। টক দই নাহেদা কাহিনী করে আলাইছে। টক দইটাকে আমি তুইছি নর্মাল ফ্রিজে, ও নিয়ে বলে তুইছি ডিপ ফ্রিজে। তো এতক্ষণ পানির মধ্যে ভিজে এটাকে নর্মাল করছি, এখন নর্মাল হয়েছে। দিয়ে দিছি মাংস, এখন দিয়ে দিতেছি আদা রসুন। তারপরে দিয়ে দিব এই যে মশলার প্যাকেটগুলো, একটা দিয়ে দিছি আর একটা দিয়ে দিতেছি, কারণ একটু বেশি হলে দুইটা দিলে ঠিক মতো হয়, একটা দিলে আবার শোভন বলতেছে মজা হয় না মশলা এগুলা, এই জন্য আমি দুইটা দিই। তারপরে এখন লবণ স্বাদ মতো। একটা মাংস নিয়ে দেখলাম ক্যামেরার আড়ালে, দেখলাম সিদ্ধ হয়ে আসছে মোটামুটি। এখন আলু দিয়ে দিব আর দইটা দিয়ে দিব, পোলাও চাল দিব আরো অনেক পরে, আলুটা সিদ্ধ হলে। এই গরমে মাথা ঠান্ডা রাখতে আমার হাতের বানানো তেল খুবই কার্যকর। আমি বারে বলি, যাদের চুল পড়ে যায়, যাদের নতুন চুল গজায় না, যাদের মাথায় খুশকি আছে, তাদের জন্য তো আরো বেশি কার্যকর। যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো, যে কোনো জায়গায় আমাদের থেকে। কারণ আলু সিদ্ধ না হলে পোলাও চালের সাথে একসাথে অ্যাডজাস্ট হয় না। পোলাও চালটা একটু চালা থেকে যায়, পোলাও চাল ভর্তা হয়ে যায়, আলুটা শক্ত থেকে যায়। এখন দিয়ে দিবি একটু দই। ও মা, দই তো গলেও নাই এখনো। যাই হোক, যতটুকু ও মা অনেক বাইর হয়েছে, যাই হোক হয়ে যাইতেছে, সমস্যা নেই। এখন দিয়ে দিব স্বাদ ব্যালেন্সের জন্য চিনি। দেখছো দই পরে নাই দেখে বুঝলাম পরে নাই, কিন্তু কতগুলো করছে এরপরে হয়। সিদ্ধ হলে পোলাও চাল দিয়ে দিব আর গরম পানি দিয়ে দিব। হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। পেঁপে খাওয়াই দেনি, আমাদের ঘরে দৈনন্দিনের কাজ হয়ে গেছে এটা। একদিনও পেঁপে না হইলে চলে না। তো আজকেও সেম এইভাবে কেটে নিছি, সবাইকে দিছি অবশ্যই। এটা শোভন আর আমার জন্য আর ওদের আব্বুর জন্য রেখে দিব ফ্রিজে। এভাবে বিরিয়ানি রান্না করবা, বেস্ট বিরিয়ানি হবে। আর এইভাবে রান্না করে খেলে সবসময় আন্টি আপু আমার কথা মনে করবা। দেখো কি জ্বরে কি সুন্দর হয়েছে, দেখো ঠান্ডা হলে এটা দেখার মতো হবে। হয়ে গেছে, দিয়ে দিব। ওই যে বললাম আমি উপরে দিয়ে ঘি দিয়ে দিই, ওইভাবে দিয়ে দিতেছি এখন। সেদিন বানাই খাইছি, কিন্তু সবসময় তো বানাই পিজা খেতে ইচ্ছা করে না। আজকে মন চাইছে যে বাইরে থেকে একটা পিজা খাই, কেমন লাগে। তো যে কথা সেই কাজ, শোভনে কি করছে, তাড়াতাড়ি অর্ডার করে দিছে। অর্ডার করার পরে এখন নিচ থেকে নিয়ে আসছে। এক ফ্লেভারে তো সবসময় খেতে ভালো লাগে না, তো এটা হচ্ছে 4 ফ্লেভারের পিজা। কত বড় বাবুরে! এটা খাওয়ার পরে কি হয়, এই প্যাকেটটা আলানোর জন্য ময়লার ঝুড়িতে ধরে না। পরে কি করি, এখানে দলা মশলা করি, বাইরে রেখে আসি, তারপর ময়লা এলা নেই। এমন অবস্থায় এত বড় ময়লার ঝুড়িতে ধরে বলো তো। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর। এই যে দেখলেই বোঝা যায় এই দুটো এক ফ্লেভার, এই দুটো এক ফ্লেভার, এই দুটো এক ফ্লেভার, এই দুটো এক ফ্লেভার, দেখলেই বোঝা যায়। ভালো হয়েছে, বেশি করে সস দিছে। এই যে এখানে 2 কোটা, এখানে 2 কোটা, ও মা এখানে আবার একটা বেশি করে দিছে মোটামুটি। আর যদি না হয় আমাদের ঘরে কিন্তু সস করে আছে, এটা চলবে। সবাই আসো। যে খাবার বডির জন্য হারাম সেটাই সবসময় খেতে ইচ্ছা করে, এটা কেন? প্লেটে বেড়ে দি, খাওয়ার লোকজন এসে গেছে। এটা মিলাইতে কষ্ট হইতে আছে, কোন ফ্লেভার কারে দিব বুঝি না। একটা জিনিস খারাপ, আমাদের ঘরে সবাই পছন্দ করে, ওদের আব্বু শুধু পিজা পছন্দ করে না। আজকের খাবারটা খুবই রাজকীয় হয়ে গেল। দুপুরে বিরিয়ানি, রাতে পিজা, খুবই ভালো লাগতেছে আজকে। সবাইকে দিয়ে এই 3টা বেশি রয়ে গেছে, এখন এগুলো সমানভাবে এইভাবে কাটবো, কারণ আমারও পিজা কাটার আছে, যে সেই কথা নাকি। এটা দিয়ে কেটে তারপরে সমানভাবে ভাগ করে সবাইকে আরেক পিস দিব, কারণ সব ফ্লেভার থেকে সবাই পরীক্ষা করুক। ধরো পরিবারের মধ্যে সবাই আছে। মানসা মুসা মানে আমার নাতি আর লামিসা, এরা নাই। মানসা যে কবে বড় হয়ে আমাদের সাথে, মানে আমার সাথে ব্যক্তিগতভাবে দাদির সাথে খুনসুটি করবে, ওইটা সেটা খাবে, দুষ্টুমি করবে, সেই অপেক্ষায় আছি। আল্লাহ বাসাক। লামিসা, তোমাকে অনেক মিস করতেছি।
1400 টাকার পিজা, কিন্তু আল্লাহর কসম একটুও ভালো লাগে না। এক ফ্লেভারের পিজাই মজা, 4 ফ্লেভারের পিজা কারো কাছে একটুও ভালো লাগে নাই। তোমাদের সাথে মিথ্যে কথা আমি বলবো না, তাই সত্যটাই বললাম। আমি সহজে বাইরে বাজারে যাইতে চাই না, গেলে খুঁজে একটা আনতে গেলে 10টা হয়ে যায় আমার জন্য রেডি। আনতে 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 পকেটটা একবারে জিরো দাঁড়িয়ে যায়। আনতে গেছি হলে শুধু মশলা, আমার গরম মশলা টসলা শেষ হয়ে গেছে বাসার মধ্যে। অনেক সময় রংচা খাওয়া লাগে। এখন যে কত কিছু আনছি তোমাদের দেখাই, একটা আনতে গেলে 20টা। এখানে হলো আমার জন্য একটু দই আনছি, কতগুলো লেমন আইসক্রিম আনছি। এগুলো যে এত মজা, সেদিন শোভন এনে কয়টা খাওয়াইছে, আমার লোভ লেগে গেছে। আর এখানে যে ম্যাঙ্গো ক্যান্ডুর জন্য কিছু আঙ্গুর আনছি। খালি ম্যাঙ্গো ক্যান্ডুর নাম তো সবাই খাইবো। আমার পেটের জন্য পেট নরম হওয়ার জন্য পেঁপে ইত্যাদি খাইতেছি। আর দ্বিতীয় কথা হলো, সবাই বলছে ফ্যাটি লিভারের জন্য। ও হ্যাঁ, একটা সুখবর আছে তোমাদের কাছে। আমি যেভাবে মেনটেন করে চলি সব কিছু, এইভাবে ফ্যাটি লিভার আমি পরীক্ষা করে তারপরে অল্প 7-8 দিন আগে দেখাইছি ডাক্তার বলছে এখন নর্মাল আছে, খুবই ভালো আছে আপনার লিভার। এখানে আনছি হলো কিছু শশা, দেশি শশা। তারপরে এখানে শোভন বলতেছে লেবু শরবত খাইতে পারি না, এই জন্য লেবু শেষ হয়ে গেছে আজকে 2 দিন। তো 2 ডজন লেবু নিয়ে আসছি। তারপরে হলো এখানে পেয়ারা, ম্যাঙ্গো ক্যান্ডুর জন্য পেয়ারা আনছি, আমার 2টা পাখির জন্য। ওরা পেয়ারা এত পছন্দ করে। আর বছর আগে ধনিয়া আর জিরার গুঁড়া করছি, এই আজকে 2 দিন হলো আমার জিরার গুঁড়া শেষ, এই জন্য জিরে আনছি অল্প একটু। বাইরে মেশিনে নিব না, ওরা চুরি করে। এই জন্য ঘরে একটু মুসমুসে করে চুলার মধ্যে টেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়ি করবো, এগুলা গুঁড়া করবো। আমাদের পরিচিত মানুষ যে দোকানদার, উনি হলো জোর করে দিয়ে দিছে এই আঙ্গুর, এই কমলা, তারপরে এই যে এগুলা মালটা। তো চিন্তা করছি নিয়ে যাই, খাওয়া হয়ে যাইব, এই জন্যে